ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী অভিযান পরিচালনা করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু উত্তোলনে জড়িত ৩ জনকে আটক করে প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ শেরপুরে নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার কেউ ক্ষমতা রাখে না, শুধুমাত্র মাঝে মাঝে দু-একজন শ্রমিক সাজাপ্রাপ্ত হবে, এমন প্রশ্ন সাধারণ মানুষের। কেউ বলে সাংবাদিক সংগঠনকে ম্যানেজ করা আছে, কেউ ক্যামেরা খুললে বেঁধে রাখার কথাও বলা আছে। শেরপুরে নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার কেউ ক্ষমতা রাখে না, প্রয়োজন আর। শেরপুর অবাধে অবৈধভাবে বালু উত্তোলন, ধ্বংস হয়েছে নদী, ধ্বংসের পালা এবার নদীর পার। সাধারণ মানুষের মন্তব্য, আওয়ামী লীগের সময়ে ধ্বংস করা হয়েছে নদী, অন্তর্বর্তী সরকারের সময়ে ধ্বংস করা হচ্ছে নদীর তীর, এদের প্রতিহত করার কেউ ক্ষমতা রাখে না। একজন শ্রমিক সাজা প্রাপ্ত হবে, ধরা ছোঁয়ার বাইরে থাকবে গডফাদার। সর্বশেষ নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোস্তফা নামে এক বালু শ্রমিককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মোস্তফা আন্ধারুপাড়া গ্রামের হাসমত আলীর ছেলে। শুক্রবার ২৪শে জানুয়ারি বিকেলে উপজেলার বাতকুচির পলাশিকুড়া এলাকায় চেল্লাখালী নদীর তীরবর্তী এলাকায় আদালত পরিচালনা করেন সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। অভিযানকালে চালুচালিত ৮টি মিনি ড্রেজার, ৪টি স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। স্থানীয় বন বিভাগের সহযোগিতায় পরিচালিত অভিযানে রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বেশিরভাগ সময় ড্রেজার মালিকগণ উপস্থিত থাকেন না। সেক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত বালু শ্রমিকদের সাজা দিয়ে থাকেন। বিগত সময়ে আওয়ামী সরকারের সময় বিদায়ী উপজেলা নির্বাহীর অফিসার হিমেল রিসিল, হেলেনা পারভিন ও মাসুদ রানা, সরকারি ভূমি কমিশনার অগ্নিত ড্রেজার, বালুত্তোলনের সরঞ্জাম বিনষ্ট করেছে। জের জরিমানা করেছে শত শত লোকদের। তবুও থেমে নেই অবৈধ বালু উত্তোলন। আইনের প্রতি এদের নেই কোন শ্রদ্ধা কিংবা ভয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্বে নদী ধ্বংস করা হয়েছে, বর্তমানে চলছে নদীর তীর ভাঙ্গার যজ্ঞ। স্থানীয়দের মতামত, অবৈধ বালু উত্তোলন কোনকালেও বন্ধ হবে না। কেউ কেউ বলেন, স্বয়ং প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এসেও অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে পারবে না। বালু উত্তোলনকারীদের নিকট টাকা নেয় না, বালুর টাকা খায় না, এমন কেউ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, সাংবাদিক সংগঠন ম্যানেজ করেই চলছে বালু উত্তোলন। প্রতিদিন সংগঠন নামে প্রতি ড্রেজার থেকে ৮০০ করে টাকা উঠানো হচ্ছে। সংগঠন পক্ষ থেকে এমনটি বলা হয়েছে, সাংবাদিক পরিচয় কেউ ক্যামেরায় শুট নিতে গেলে বেঁধে রাখবেন। তবে নালিতাবাড়ী উপজেলার দুটি নদীর তীরে অবস্থিত। ভারতের মেঘালয় থেকে নেমে আসা খরস্রোত ভোগাই ও চেল্লাখালী নদীর অববাহিকায় নালিতাবাড়ী উপজেলা। পুরো উপজেলা হুমকিতে রয়েছে। সীমান্তবর্তী চারালি নাকুগাঁও সেতুর পিলারে নিচ থেকে প্রায় ২০ থেকে ৩০ ফুট বালু চলে গিয়ে গভীর গর্ত তৈরি হয়েছে। ভোগাই ও চেল্লাখালী নদীর তীর বলতে নেই কিছু। স্থানীয়রা জানান, আওয়ামী সরকারের সময় ধ্বংস করা হয়েছে নদী, অন্তর্বর্তী সরকারের সময় ধ্বংস করা হচ্ছে নদীর তীর বা পার। নালিতাবাড়ী উপজেলা বৃহত্তর ময়মনসিংহের শেরপুর জেলার সীমান্তাঞ্চল। নদী তীরবর্তী এলাকায় আদালত পরিচালনা করেন সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। অভিযানকালে চালুচালিত ৮টি মিনি ড্রেজার, ৪টি স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। স্থানীয় বন বিভাগের সহযোগিতায় পরিচালিত অভিযানে রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বেশিরভাগ সময় ড্রেজার মালিকগণ উপস্থিত থাকেন না। সেক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত বালু শ্রমিকদের সাজা দিয়ে থাকেন। বিগত সময়ে আওয়ামী সরকারের সময় বিদায়ী উপজেলা নির্বাহীর অফিসার হিমেল রিসিল, হেলেনা পারভিন ও মাসুদ রানা, সরকারি ভূমি কমিশনার অগ্নিত ড্রেজার, বালুত্তোলনের সরঞ্জাম বিনষ্ট করেছে।
জের জরিমানা করেছে শত শত লোকদের, তবুও থেমে নেই অবৈধ বালু উত্তোলন। আইনের প্রতি এদের নেই কোন শ্রদ্ধা কিংবা ভয়। দেখা যায় পূর্বে নদী ধ্বংস করা হয়েছে, বর্তমানে চলছে নদীর তীর ভাঙার যজ্ঞ। স্থানীয়দের মতামত, অবৈধ বালু উত্তোলন কোনকালেও বন্ধ হবে না। কেউ কেউ বলেন, স্বয়ং প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এসেও অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে পারবে না। বালুর টাকা খায় না এমন কেউ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, সাংবাদিক সংগঠন ম্যানেজ করেই চলছে বালু উত্তোলন। প্রতিদিন সংগঠন নামে প্রতি ড্রেজার থেকে 800 করে টাকা উঠানো হচ্ছে। সংগঠন পক্ষ থেকে এমনটি বলা হয়েছে, সাংবাদিক পরিচয় কেউ ক্যামেরায় শুট নিতে গেলে বেঁধে রাখবেন। তবে নালিতাবাড়ী উপজেলার দুটি নদীর তীরে অবস্থিত। ভারতের মেঘালয় থেকে নেমে আসা খরস্রোত ভোগাই ও চেল্লাখালী নদীর অববাহিকায় নালিতাবাড়ী উপজেলা। পুরো উপজেলা হুমকিতে রয়েছে। সীমান্তবর্তী চারালি নাকুগাঁও সেতুর পিলারে নিচ থেকে প্রায় 20 থেকে 30 ফুট বালু চলে গিয়ে গভীর গর্ত তৈরি হয়েছে। ভোগাই ও চেল্লাখালী নদীর তীর বলতে নেই কিছু। স্থানীয়রা জানান, আওয়ামী সরকারের সময় ধ্বংস করা হয়েছে নদী, অন্তর্বর্তী সরকারের সময় ধ্বংস করা হচ্ছে নদীর তীর বা পার। নালিতাবাড়ী উপজেলা বৃহত্তর ময়মনসিংহের শেরপুর জেলার সীমান্তাঞ্চল। ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী অভিযান পরিচালনা করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু উত্তোলনে জড়িত 3 জনকে আটক করে প্রত্যেককে 3 মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ ২-৬ জানুয়ারি রোববার বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার গোবিন্দনগর ঘোনাপাড়া ও গোবিন্দনগর ছয়ানি পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিতরা হল গোবিন্দনগর গ্রামের আবু ইসহাক 21, বাবু 22 ও তানভীর মাহতাব জিনুক 21। রাতেই দণ্ডিতদের থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বালু উত্তোলনে ব্যবহৃত 20টি টাওয়ার বা স্থাপনা এবং অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।